সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা কর্মচারীরা পেতে যাচ্ছেন বড় সুখবর। আসসালামু আলাইকুম। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের 20% মহার্ঘ ভাতার দাবি। জাতীয় শিক্ষক ফোরামের সিনিয়র সহসভাপতি মাওলানা এবিএম জাকারিয়া বলেছেন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে বেসরকারি শিক্ষকদের জীবনযাত্রার নাভিশ্বাস উঠেছে। মাসিক বেতনের সঙ্গে বাজার খরচ মেলাতে হিমশিম খাচ্ছে দেশের এমপিওভুক্ত 5.5 লাখ শিক্ষক কর্মচারী। এমন পরিস্থিতিতে বেসরকারি শিক্ষকদের জন্য 20% মহার্ঘ ভাতা এখন সময়ের দাবি। রোববার 15 ডিসেম্বর বিকেলে পুরনো পল্টন আইএবি মিলনায়তনে জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর দক্ষিণ নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব বক্তব্য নিয়ে দাবি জানান। জাতীয় শিক্ষক ফোরামে ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি আমির হোসেন পরিচালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ডক্টর মাসুম রাব্বানী, প্রভাষক ইসমাইল হোসেন, জয়েন্ট সেক্রেটারি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক মুফতি রুহুল আমিন, নজরুল ইসলাম, শিক্ষক নেতা বেলাল হোসেন, ওমর ফারুক প্রমুখ। মাওলানা এবিএম জাকারিয়া বলেন, দেশের 5.5 লাখ বেসরকারি শিক্ষক কর্মচারী শিক্ষাক্ষেত্রে বৈষম্যর শিকার, অথচ তারা শিক্ষায় 95% দায়িত্ব পালন করেছেন। মাত্র 5% দায়িত্ব পালনকারী সরকারি শিক্ষক কর্মচারীরা শতভাগ সুযোগ সুবিধা প্রাপ্ত হলেও যুগে যুগ ধরে বেসরকারি শিক্ষকরা সরকারের বিমতসুলভ আচরণের শিকার। তাই শিক্ষায় বৈষম্য নিরসনে জাতীয়করণই হচ্ছে একমাত্র সমাধান। তিনি বলেন, দ্রব্যমূল্যের আকাশচুম্বী ঊর্ধ্বগতিতে 20% মহার্ঘ ভাতা এখন সময়ের দাবি। এছাড়া শতভাগ উৎসব ভাতা এবং মূল বেতনের 40% বাড়ি ভাড়া দিতে হবে। তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে আর বৈষম্য চলতে পারে না। আশা করি অন্তর্বর্তী সরকার, শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের ভাগ্য পরিবর্তনের যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবেন। প্রয়োজনে বেসরকারি প্রায় 26 লক্ষ বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা যাবতীয় আয় সরকারি কোষাগারে নিয়ে হলেও জাতীয়করণ করতে হবে। সবাই খাগড়াছড়ি মাটি রাঙ্গা সরকারি কলেজ নিকাব পড়া অন্তঃসত্ত্বা শিক্ষার্থী উম্মে আঞ্জুমান আরা পুরুষ শিক্ষকের সামনে মুখ খুলতে অস্বীকার করায় হেনস্থা পুলিশ দিয়ে বের করে দেওয়া হয়। ধন্যবাদ।